বিশ্ব নবী মায়ার নবী মদিনাতে চলে যায়। বিশ্ব নবী মায়ার নবী মদিনাতে চলে যায়। জন্মভূমির মায়ায় পড়ে বারে বারে ফিরে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ঘরে জুমার দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বে কারিমের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। মৃত্যু গ্রহণ করতে আসবে, কি করতে? তার মৃত্যু হয় নাই। যতক্ষণ পর্যন্ত মানুষের মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ জান্নাতে যাইতে পারবে না। সে দুনিয়াতে আবার আসবে, আসার পরে 7 বছর থেকে তার ইন্তেকাল হবে, এরপর আল্লাহ তাআলার জান্নাতে যাবে। তা সুতরাং দুনিয়ার ভিতরে যত প্রাণী, যত মাখলুকাত, সমস্ত মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আর মৃত্যুর পর আপনি কাজ কইরা কত টাকা ইনকাম করেছেন আর কত টাকা বাড়ি পাঠাইছেন, কত টাকা নিজে খরচ করছেন আর কত টাকা আপনার বাড়িতে পাঠাইছেন, ওই সমস্ত হিসাব আপনাকে দেওয়া হবে। এটা তো দুনিয়াটা তো আমাদের চাকরির স্থল, সবাই চাকরি করি, সবাই চাকরি করি। কেউ চাকরিতে ফাঁকি দেয়, কেউ চাকরিতে ফাঁকি দেই না। কেউ ফজর জোহর আসর মাগরিব এশা 5 বার ডাকে 5 বারই আসি, কেউ ফাঁকি দিয়ে 2 বার আসি, 3 বার আসি না। কেউ রোজা হজ যাকাত ফরজ সবকিছুই ঠিকঠাক মতন হাজিরা দেয়, কেউ ফাঁকি দেয়, কেউ কাজে ফাঁকি দেয়, কেউ কাজ করি। আল্লাহ তাআলা বলেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। দুনিয়াতে তোমার চাকরির ভিতরে পাঠিয়েছি, তুমি কি পরিমাণ চাকরিতে লাভবান হইছো, কত পরিমাণ ইনকাম এই তোমার আসল বাড়ির জন্য, অর্থাৎ আমাদের আসল বাড়িতে জান্নাত, এই জান্নাতে এই আসল বাড়িতে কি পরিমাণ অর্থ পাঠাইছো। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। সমস্ত প্রতিদান, যত কর্ম করেছো, যত নামাজ ফাঁকি দিয়েছো, যত অন্যায় করেছো, জুলুম করছো, অত্যাচার করেছো, সমস্ত বিষয়গুলোকে তোমার হিসাব করে দেওয়া হবে যে 50 বছর ধরে তুমি কাজ করতেছো, মাত্র 5000 টাকা পাঠাইছো, মানে তোমার নেকি আছে 5টা, শুধু 5000 নেকি আছে, 10,000 পাঠাইছো নাকি, বা মোটেও পাঠাইতে পারো না, আরো বাড়ি থেকে উল্টো পাঠানো লাগছে, বাড়ি থেকে আরো উল্টা। বিদেশে যখন আমরা বাড়িতে চাকরি বাকরিতে যাই, যখন বিপদে পড়ে যায়, তখন টাকা পাঠানো তো দূরের কথা, আরো বাড়ি থেকে পাঠানো লাগে জায়গা জমি বেচছে। ঠিক তদ্রুপ আমাদেরও তো একটা আল্লাহ তাআলা এই কর্মস্থল দিয়েছে, এখানে আমরা কাজ করব, আমরা কর্মচারী, এখানে আমরা কাজ করব, কাজ কইরে আমাদের প্রতিদানগুলো সেই আমাদের বাড়িতে পাঠাবো। আমরা যারা পারি তারা তো পাঠাই আল্লাহ তাআলা সমস্ত বিধিবিধান পালন করার পরে, আর আমরা যারা পারি না তারা তো আমরা পাঠাই না। আল্লাহ তাআলার ওখানে তো এই 60 বছরে দেখা যায় কিছুই পাঠান নাই, বরং আরো উল্টা পাঠানো লাগছে। এর মানে কি? বরং সব তো কোনো কিছুই নাই, আরো গুনার বোঝা মাথায় নিয়ে গেছেন, অন্যদের গুনাও আপনার কাঁধে চাপাইয়ে দেওয়া হবে। সুতরাং আমরা এই দুনিয়াটাকে আমাদের আসল স্থায়ী ঠিকানা কইরা যত কাজ করি, যত ইনকাম করি, সবগুলাই খরচ কইরা দিব না। কর্মচারী যারা চাকরিজীবীরা কখনোই সমস্ত টাকা ওই কর্মস্থলেই শেষ করতে পারে না। ব্রিকলেদার যারা চাকরি করেন, আপনার অর্থ পাইবেন, বাসায় পাঠাইবেন, এখানে শেষ করবেন না, করবেন না। তাহলে আমাদের দুনিয়ার ইনকাম, দুনিয়ার কাজকর্ম সব এখানেই শেষ করে দেই। ওই বাড়িতে আমরা কি পাঠাইছি, তাহলে ওই বাড়িতে যাই আমরা কি বা পাবো? 100 টাকা ইনকাম করছেন, 100 টাকাই কি দুনিয়াতে খাইয়ে ফেলাইছেন? ওই বাড়িতে পাঠাইছেন কি? 10 টাকা ওই বাড়িতে পাঠাইবেন, তাও তো পাঠান না, মন চায় না।
বেশিরভাগই 2 টাকা থাকলে ওগুলো বের হয়, মানে 10 টাকাও বের হয় না, 20 টাকাও মনে চায় না ওই বাড়িতে পাঠাই। এটা মনে না চাওয়ার কারণ হইল আমরা এই জীবনটাকে, এই দুনিয়াটাকেই আমাদের নিজ বাড়ি মনে করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াটাকে নিজ বাড়ি মনে করা থেকে হেফাজত করুক। আমাদের যেই আদি বাসস্থান জান্নাত, আমাদের যেই আসল ঘর জান্নাত, যেহেতু আমাদের বাবার বাড়ি, আল্লাহ তাআলা যেন পুনরায় আমাদেরকে ওই আমাদের আসল বাড়ি, বাবার বাড়ি, যেই জায়গা থেকে আমরা এসেছি সেই জায়গায় যাওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়েকটি প্রশ্ন এসেছে। 1 নম্বর প্রশ্ন, আমাদের দেশে হুজুরদেরকে মাওলানা বলে। মাওলানা নাকি কাউকে বলা যাবে না, মাওলানা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা। এই কথাটা কতটুকু সঠিক যে আমরা বলি মাওলানা অমুক, কিন্তু মাওলানা তো শুধু একমাত্র আল্লাহ, অন্য কেউ তো মাওলানা না। আল্লাহ তাআলা ব্যতীত অন্যদেরকে মাওলানা বলা যাবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যেমন সূরা কোরআনের ভিতরে আছে, আল্লাহ তাআলা আছে ওয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন, ওয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাওলা বলছে, নেককার মুমিন বান্দাদেরকেও মাওলা বলছে। মাওলানা মানে আমাদের নেতা। মাওলানা মানে কি? আমাদের নেতা, আমাদের চাইতে একটু বড়। এই দেশীয় যারা একটু ধর্মীয় ক্ষেত্রে যারা একটু আগানো থাকে তাদেরকে সাধারণত মাওলানা বলা হয়, মানে সে আমাদের চাইতে একটু বেশি জানে, আমাদের নেতা অর্থাৎ ইমাম। 2 নম্বর প্রশ্ন, ফজরের 1 রাকাত নামাজ শেষ হয়েছে, এখন সুন্নত পড়বে না ফজরের ফরজ ধরবে? যদি আপনি মনে করেন সুন্নত পড়ার পর ফজরের ফরজ নামাজের শেষ বৈঠক ধরতে পারবেন, ফজরের ফরজ নামাজের শেষ বৈঠকটা ধরতে পারবেন, এরকমের যদি বিশ্বাস থাকে তাহলে ফজরের সুন্নতটা পড়ে নেবেন, তারপর ইমামের সাথে যোগ হবে। এটা শুধুমাত্র ফজরের নামাজের ক্ষেত্রে। এইটা আবার অন্য 4 রাকাতে 4 ওয়াক্ত নামাজের সাথে মিলাইবেন না। আর যদি মনে করেন আমি যদি সুন্নত পড়তে যাই তাহলে ফজরের নামাজের ইমাম সাহেবকে বৈঠকেও ধরতে পারবো না, তাহলে আপনি ইমাম সাহেবের সাথে ফরজ নামাজের ইক্তেদা করবেন। সূর্য ওঠার 12 কিংবা 13 মিনিট পরে সুন্নতটা পড়ে নেবেন। 3য় প্রশ্ন, 4 রাকাতওয়ালা নামাজ, 2য় রাকাতে আমরা একটা বৈঠক করি, অনেক সময় ভুলে যাই, এত পরিমাণ টেনশন আসে নামাজের ভিতরে, বৈঠক কোন রাকাতে বা কি বসার কথা ছিল খারাই গেছে। মানে অন্য সময় চিন্তা না থাকলেও নামাজে দাঁড়ানোর পরে এত পরিমাণ নানান জিনিসের চাপ দেয়, অন্য কিছু যদি মনে নাও থাকে সব ভুলে গেছে, কিন্তু নামাজের সময় সব হিসাব নিকেশ সব কেমনে জানি মুখস্থ এসে পড়ে। এটা একটা কুদরতি, শয়তানের সব হিসাব যেটা ভুলে গেছে সেটা দিয়ে এইরকম হবে। হ্যাঁ ঠিকই তো, ভুলে গেছে না, এখন যে 2 রাকাতে বৈঠক, 2 রাকাতে বৈঠক না করতে পারলে করবেন কি? তাহলে কি 3য় রাকাতে বৈঠক করবেন কিনা? প্রশ্ন ছিল এই রকমের না। 2য় রাকাতে বৈঠক করার কথা ছিল, বৈঠক করতে পারেন না, একটা ভুল করছেন। এটা কি করছেন? একটা ভুল করছেন। কিন্তু 3য় রাকাতে তো মূল বৈঠক না, বৈঠক। আর ও জায়গায় যদি ওই 2য় রাকাতেটা বইতে যান তাহলে ভুল আরেকটা হয় না, যে ওইটা বইতে পাই না, এখন আবার এই জায়গায় বই। যেখানে যেটা ভুল করছেন ভুলটা ভুলের স্থানে রাখেন। 2য় রাকাতে বৈঠকে যদি না পড়তে পারেন, দাঁড়াই গেছেন, 3য় রাকাত যেভাবে পড়তেন ওইভাবেই পড়বেন, 4র্থ রাকাত ওইভাবেই পড়বেন, শেষে একটা সাহু সিজদা দিবেন। অর্থাৎ বৈঠক টোটাল 2টা, মাঝখানটা করতে পারেন না, এই জন্য শেষে 2টা করবেন, সাহু সিজদার আগে একটা, সাহু সিজদার পরে একটা। আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটা করি যে 2 রাকাতে বইতে পারি না, তা 3 রাকাতে বই, 3 রাকাতে বই, আবার শেষেও সাহু সিজদা দিই, তাহলে টোটাল বৈঠক হয় 3টা। সুতরাং একটা ভুল ওটা ওই পর্যন্তই রাখবেন, ওইটা আবার 2য় রাকাতে বইসে আবার আরেকটা ভুল বাড়াইবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন না